জুলাই সনদ, জুলাইয়ের ফলে যে ঘোষণাপত্র এবং যেই সনদ আমাদের জনগণের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে ঘোষিত হয়েছে, সেই ঘোষণাপত্র এবং সনদ নিয়ে আমরা দেখছি সরকার টালবাহানা করছে। আমরা দেখতে পাচ্ছি পার্লামেন্টে বসে ঐক্যমত্য কমিশনে যিনি আমাদেরকে জ্ঞানগর্ভ আলোচনা শুনিয়েছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন নির্বাচনে হবে না, এই ভয়ে আমরা সেটাকে মেনে নিয়েছি। লজ্জাজনক! এই ধরনের কথা বলার মধ্য দিয়ে জাতির সাথে গাদ্দারি প্রতারণার অবতারণা করা হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এই বাংলাদেশকে আমরা মিলেমিশে একসাথে গড়ে তুলতে চাই। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা ভুলি নাই আপনি গুম হয়েছিলেন, আমরা ভুলি নাই আমাদের শত শত ভাই বোন গুম হয়েছিলেন, আমরা ভুলি নাই ফ্যাসিবাদী শাসনামলের জাতাকলে আমরা কিভাবে নির্যাতনে পিষ্ট হয়েছিলাম। সেই নির্যাতনের জাতাকলে পিষ্ট হওয়ার পরে আপনি যখন বলেন জাতির যে সংস্কারের প্রত্যাশা আকাঙ্ক্ষা, সেই সংস্কারের প্রত্যাশা আকাঙ্ক্ষার সাথে যখন আপনি হাস্যরসিকতার অবতারণা করেন, তখন পুরো জাতির সাথে আপনি গাদ্দারি করেন। সুতরাং এই কথা স্পষ্টভাবে বলতে চাই, জুলাই সনদ, জুলাই গণভোটের মধ্য দিয়ে 70% মানুষ রায় দিয়েছে। তারা এই সংবিধানের মৌলিক সংস্কার চায়, তারা এই সংবিধানে রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানে এমন নিয়োগ প্রক্রিয়া দেখতে চায় যাতে করে জাতির উপর আর কোনো ফ্যাসিবাদ চেপে বসতে না পারে। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে, এই গণভোটের রায় এই জনগণই বাস্তবায়ন করবে। যে জনগণ 70% মতামত দিয়েছে গণভোটের পক্ষে, সেই জনগণই এই গণভোটের রায়কে বাস্তবায়ন করবে। আপনারা এ ব্যাপারে সতর্ক হন, জাতির সাথে প্রতারণা করবেন না। জাতিকে বুঝুন, ইতিহাসকে বুঝুন। আপনারা যে নির্যাতন অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন, সেই অত্যাচার নির্যাতনকে স্মরণ করুন। অতঃপর জনগণের সাথে যে দেয়া ওয়াদা, সেই ওয়াদা পূরণে সচেষ্ট হন। আমরা দেখছি রাষ্ট্রে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি ঘটেছে। আপনি দেখেন আমাদের এই কয়েকদিনে কত শিশু নির্যাতনের শিকার হয়েছে, ধর্ষণে হত্যাকাণ্ড হয়েছে। একটা হয়তো রামিসা হত্যাকাণ্ড আলোচনার মধ্যে এসেছে, কিন্তু নিয়মিত এ ধরনের ঘটনা ঘটছে। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি একটু আইন শৃঙ্খলার দিকে নজর দেন। এই জনগণ নিরাপত্তা চায়, এই জনগণ নিরাপদে নিজেদের জীবনের নিরাপত্তা চায়। এই জনগণ বাঁচতে চায় তার অধিকার নিয়ে, রাষ্ট্রের নাগরিকের অধিকার নিয়ে। এ ব্যাপারে সচেষ্ট হন। আমি আজকে যোগদানকৃত সমস্ত সদস্যকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। বিশেষত আহমদ করিম চৌধুরী ভাই, জসিমউদ্দিন ভাই, কাজী সালমান ভাই সহ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই আয়োজনে, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের প্রত্যেকের প্রতি জানাই কৃতজ্ঞতা। এই আয়োজন শেষ না হওয়া পর্যন্ত নেতৃবৃন্দের বক্তব্য আমরা মনোযোগের সাথে শুনব এবং এই আয়োজনের পরে পুরো ঢাকা শহরে এনসিপির বার্তাকে পৌঁছে দিতে হবে। পুরো ঢাকা শহরে অন্যায়ের বিরুদ্ধে এবং ইনসাফের পক্ষে যারা লড়বে, তারা জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা তরুণ নেতৃত্ব, এনসিপির নেতৃত্ব, ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। ইনকিলাব, 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 ইনকিলাব।